আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি সরাসরি এখানে আপনাদেরকে কিছু বেশ্যাকে পরিচয় করিয়ে দিব, যাদেরকে পরিচয় করিয়ে দিতাম না, এখন বাধ্য হয়ে পরিচয় করিয়ে দিতেছি। কারণ এদের আত্মীয় স্বজন, মা বাবা যারা আছে তারা তাদের ভিডিওটি দেখুক, প্লাস তাদেরকে ভিডিওটা দেখাবার দায়িত্ব আপনার। যদি আপনি দয়া করে ভিডিওটি শেয়ার করে দেন, তাদের মা বাবার কাছে পৌঁছিয়ে দেবে যে কলেজ এবং ভার্সিটিতে তারা লেখাপড়া করে তারা কি করতেছে। তারা 2 লাখ টাকার ঈদের মার্কেট করে, 4 লাখ টাকার বাজেট নিয়ে তারা মার্কেট করে। আসলে তারা এই টাকাগুলো কোথায় পায়, কোত্থেকে আসে? আমি সরাসরি এই সমস্ত বেশ্যা এবং তাদের বেশ্যার দালালদেরকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিব। এমনকি আমি এমন একজন বাড়িওয়ালাকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিব, যেই বাড়িওয়ালা বেশ্যাদের দালালি করি ওই বাড়ি করেছেন, এমনটাই আমরা জানতে পারলাম। আসলে মূল উদ্দেশ্য হলো যে তার টাকা কামানো, সে দেহ ব্যবসা করে হোক আর অন্য কিছু করে হোক। আর এই দেহ ব্যবসা এমন একটা ব্যবসা যেখান থেকে দিন দিন নাকি কোটিপতি হতে পারে। ওই দেহ ব্যবসা যারা করেন তারাই ওখানে আমাদেরকে বলেছেন। আগে একটু চলুন আমরা এই বেশ্যাদেরকে আপনাদেরকে একটু পরিচয় করাই দিই। মোট 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন দালাল সহ 2 জন অরিজিনাল বেশ্যা আর 3 জন, একজন ওখানে আকাম করতে আসছে, আর 2 জন অরিজিনাল দালাল, বেশ্যাদের দালাল। তার ভিতরে একজন আবার ওখানের বাড়িওয়ালা দাবি করেছে। বাড়িওয়ালা সে মিথ্যাচার করতেছে, সে এই বিষয়ে কিছু জানেই না, মূলত সে এর সাথে সম্পূর্ণ রূপেই জড়িত আছে। দয়া করে এই ভিডিওটি শেয়ার করে তাদের আত্মীয় স্বজনের কাছে পৌঁছিয়ে দিবেন, এই দায়িত্বটা আপনাদের। আমি এবার আপনাদেরকে সরাসরি এই ভিডিওটা একটু দেখাচ্ছি, যাতে দেখলে আপনারা সরাসরি বুঝতে পারেন। দেখুন তার ওই নর্তকী বা বেশ্যাদের 2-3 মিনিটের ভিডিও, প্লাস ভিডিওতে তারা কি কি কাজ করেছে আর আমরা কি কি আলামত পেয়েছি। দেখুন। যাদের বিরুদ্ধে বললেন আজকে আপনি তাদের ওই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে গেছেন। আচ্ছা, সেক্ষেত্রে এখন যে আপনার প্রকৃত যে ইয়েটা আছে, অনুশোচনা বা যে কথাটা আপনার আছে, আমরা সেই কথাটা একটু শুনতে চাই। মানে আমি এখন যাই বলে আপনাদের মনে হবে যে আমি বানিয়ে বানিয়ে বলতেছি, আমি কি বলবো আমি জানি না। বানিয়ে বলাতে এখানে আপনার বানিয়ে বলবেন, আপনি সে বলতে পারেন বা বোকা বানানোর জন্য। মিথ্যে দিয়ে কিন্তু সত্য ঢাকা যায় না। আপনি মানে এখানে আমরা যারা আছি আমাদের সবচেয়ে সিনিয়র, পাশাপাশি আপনার মানে হোম ডিস্ট্রিক্টের একজন, আপনি মানে উনি কি আসলে না, আচ্ছা একটু আগে যে বলছিলাম আপনি ওনার জ্ঞান তো তো যে কথাটা আপনি বলছেন, আমি যেটা আপনি একসময় ভূমিকা ছিলেন। আচ্ছা আমরা সিনিয়ররা তো আছি না। আচ্ছা বাবু ভাই, হ্যালো হ্যালো, আপনি যদি আমি এখানে কাজ করতেছি, উপরে তো চেক করা হয় না। যদি ওর কথা শুনতেছেন আমি তাহলে সরে যাই। কেন ভিডিও করতেছেন। করুন আমার সাথে। আচ্ছা করুন। আচ্ছা এখন ওনারা যদি ফল্ট মনে করে তাহলে ওনারা এখন জাস্ট রেকর্ড রাখতেছে। আমি আপনাকে যে কথাটা বলছি যে আপনি কুমিয়ার আছেন এবার, আমি হচ্ছে ডিপ্লোমা করে এডমিশন দিয়েছি। তাইলে আপনি আমি কোনো আমি কিন্তু সবাই কইতাছে আমাদের ব্যবসার জন্য এটা আরে ভাই চিল্লাচিল্লি লাগাই না থামেন। আমি কোনো আমাদের কথা বলতে যে পরিবেশটা সৃষ্টি হয়েছে এর জন্য কি কেউ দায়ী না আপনার আপনি আপনি অবশ্যই দায়ী। আর সিচুয়েশনটা যে মন্তব্য করার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এতে কি আপনি একমত না? আপনার কোনো একমত? তো এরপরে আর কোনো কথা আছে কারো? না স্বীকার করতে কেন আপনি কথা থাকে না। বাস স্টপ। আমি এতক্ষণ আপনাদেরকে যেই ভিডিওটি দেখিয়েছি, এই ভিডিওটি
একটি খারাপ মেয়ে, একটি বেশ্যা মেয়ে, বা সে ভার্সিটিতে নাম দিয়ে ভার্সিটির বদনাম করার জন্য হয়তো এই কাজে সে লিপ্ত হয়েছে। তার মূল উদ্দেশ্য হলো এই কাজ করা আর এখান থেকে মোটা অঙ্কের টাকা কামানো, আর ঈদের ভিতরে মিডিয়ার সামনে এসে বলা যে সে 2 লাখ 3 লাখ টাকার বাজেট নিয়ে সে মার্কেট করতেছে। মূলত টাকাটা তার কোত্থেকে আসে? এই উৎস থেকে চামড়ার ব্যবসা করে সে মোটা অঙ্কের টাকা ইনকাম করতেছে এই রমজান মাসে। আরেকটি বিষয় হলো যে এদের গার্জিয়ান যারা আছে, যারা জানে তারা তো এদের সাথেই জড়িয়ে আছে, আর যারা না জানে আপনাদের শেয়ার করে তাদের এলাকায় ছড়িয়ে দিতে হবে আসলে তাদের মেয়ে ঢাকা শহরে গিয়ে কি করে, তাদের ছেলে ইঞ্জিনিয়ারের নাম করে ঢাকা শহরে গিয়ে কি করে, তারা লক্ষাধিক টাকা কামায়, বাড়িতে টাকা আসে না কেন, তাদের টাকাগুলো কোথায় যাচ্ছে। এই বিষয়গুলো আপনারা একটু সেন্সিটিভ হয়ে নেবেন, কারণ মূলত আমরা অনেক সময় অনেক জায়গা দেখেছি যে অনেকে বিষয়টা সেন্সিটিভভাবে নিচ্ছেন না। কারণ এখানে যদি সেন্সিটিভভাবে না নেন, সে এক ধরনের দর্শন হচ্ছে, সে টাকার বিনিময়ে নিজেকে দর্শনের খাতায় নাম লিখে দিচ্ছে, সে তার ইজ্জত লজ্জায় স্থান তার সবকিছু বিলিয়ে দিচ্ছে টাকার বিনিময়ে, আর একজনকে জোর করে দর্শন করার কারণে তার ফাঁসি হচ্ছে, আর সে ইচ্ছাকৃতভাবে দর্শন হচ্ছে। ইচ্ছাকৃতভাবে সে দর্শন হওয়ার কারণে তার কি উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন। আর আমি যেই ছবিগুলো আপনাদেরকে এখানে আমি দেখিয়েছি তার ভিতরে 100% আমাদের হাতে ভিডিও ফুটেজ সহ আরো বিভিন্ন রকমের প্রমাণ বা ডকুমেন্টস আমাদের হাতে আছে। আমরা সেখানে দেখেছি, প্লাস আমরা স্বচক্ষেও দেখেছি যে বাড়িওয়ালা ওদের সাথে জড়িত। এমনকি বাড়িওয়ালা নিজের মুখে সেই কথাগুলো স্বীকারোক্তি দিয়েছে যে সে মিথ্যাচার করেছে। 6 তলা, খালি 6 তলায় গিয়ে আমরা দেখলাম অনৈতিক কাজ চলে। আমরা সে বাড়িওয়ালাই বললো যে না সিসি ক্যামেরা লাগাইছে জানে না, কিন্তু সিসি ক্যামেরার সামনেই বাড়িওয়ালা দাঁড়ানো ছিল, সিসি ক্যামেরা লাগাইছে। ওই ভাড়াটিয়া বলছে যে সে অনৈতিক কাজ করার জন্য সিসি ক্যামেরা লাগাইছে। সে আমাদেরকে সরাসরি স্বীকার না করলেও পরবর্তীতে সে এই কথাগুলো স্বীকার করেছে। আরেকটি কথা হলো বাড়িওয়ালায় মিথ্যাচার যে করেছে তার ডকুমেন্ট হলো ওই বাড়ির আগে একটি দারোয়ান, সে নাকি মারা গেছে লিফটের ভিতরে পড়ে। আসলে মূলত লিফটের ভিতরে পড়ে কি মানুষ মারা যায় এভাবে? ওইখানে কিছু মানুষ তারা স্টেটমেন্ট দিতে সামনে না আসলেও তারা বলছে পরবর্তীতে তারা স্টেটমেন্ট দিবে যে ওই বাড়িওয়ালাই নাকি ওই সিকিউরিটির সাথে হাতাহাতি হয়েছে কয়েকবার, আর অনৈতিক কাজ করে ওখানে দেহ ব্যবসা করে। ওই সিকিউরিটি পরে মুখ খুলেছে, মুখ খোলার কারণে ওই সিকিউরিটিকে অনৈতিকভাবে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে এই বাড়িওয়ালা। কারণ 4টা ফ্লোর ভাড়া করে যে অনৈতিক কাজ করতেছে এখান থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে ওই বাড়িওয়ালা। ওই বাধা দেওয়ার জন্যই ওই সিকিউরিটিকে নাকি হত্যা করেছে, প্লাস তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে 5 লক্ষ টাকা দিয়ে তার সিকিউরিটির জীবন কিনে নিয়েছে। এমনকি পুলিশ বাদী হয়ে অপমৃত্যুর মামলা করাইছে এই বাড়িওয়ালা। কিন্তু অপমৃত্যুর মামলা যদি করতেই হয় তার আত্মীয় স্বজন যারা আছে তারা করতে, ওই যে তার গার্জিয়ান যদি নাই থাকতে সেটা মিডিয়া করা হতো, কিন্তু কোনো প্রকার মিডিয়া না করে জুতে চাপে সে কাজগুলো কমপ্লিট করেছে। আমরা চাই যে এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সে যে এই সমস্ত এই হত্যা অনৈতিক কাজ করতেছে আর অনৈতিক কাজ করে সমাজটাকে নষ্ট করতেছে। একটা এই চন্দ্রিমা উদ্যানের মতো একটা সুন্দর আবাসিক এলাকাকে সে নষ্ট করতেছে, সে মোহাম্মদপুর এলাকাটায় পুরোপুরি বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। সে এভাবে হত্যা করে অনৈতিক কাজ করে সে মানুষের সামনে হাজি সাপ সাজে, এমনকি সে এগুলোকে দামাচাপা দেওয়ার জন্য সে আবার ক্যাডার বাহিনীও নিয়োগ দিয়ে থাকে, এমনকি মানুষকে হুমকি দেয়। আমাকেও যেই হুমকিগুলো সে ইতিমধ্যে দিয়েছে। এজন্য একে শায়েস্তা করার জন্য প্রশাসন একান্ত আমাদের দরকার, কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় শুধু এটা তুলে ধরবো, তাকে শায়েস্তা করা, তাকে জেলে পাঠানো, তার দৃষ্টান্তমূলক শাস্তি এগুলো একান্ত আইন করবে, প্রশাসন করবে, এটা আমাদের কাজ নয়। তাই সত্য কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিও ফুটেজ সহ। যদি তার আরও কোনো কল রেকর্ড, তার কোনো ভিডিও ফুটেজ, এমনকি আপনারা গেলে ওখানে যে মারা গেছে দারোয়ান তার ইন্টারভিউ নেওয়া, বিভিন্ন রকমের কথা ওখানে গেলে আপনারা জানতে পারবেন, আলামতগুলো ওখানে পাবেন। আর যেটা সে মিথ্যাচার করবে তার ভিডিও ফুটেজগুলো আমরা আপনাদের সামনে তুলে দেব, যাতে আপনারা বুঝতে পারেন আসলে সে একটা জঘন্য অপরাধী, আর সে অপরাধের রাজত্ব কায়েম করতেছে এই চন্দ্রিমা উদ্যান একটা ভালো একটি আবাসিক এলাকার ভিতরে। তাই তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।